ডক্টর আব্দুল হাই আরিফি রহমতুল্লাহ আলহি বলতেন, হজরত ইউনুস আলাইহিসসালামের কথা বলতে গিয়ে আল্লাহ রব্বুল আলমিনের একটা চমৎকার কথা বলেছে। আল্লাহ রব্বুল আলমিন হজরত ইউনুস আলাইহিসসালাম যখন মাছের পেটে ছিলেন, 3 দিন অন্ধকারে ছিলেন। তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আপনি পবিত্র, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আমি ছিলাম জালেম। এই কথা বলার পরেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি তার কথা শুনলাম এবং তাকে মুক্ত করে দিলাম। কিয়ামত পর্যন্ত যত মুমিন এইভাবে করে বিপদের মধ্যে পড়বে, আমি আল্লাহ মুক্ত করব। ইউনুসকে মুক্ত করেছি, মুমিনদেরকেও মুক্ত করব। প্রশ্ন হলো, চমৎকার কথা হলো যে আল্লাহ তাআলা মুমিনেরা কি সবসময় কি মাছের পেটে ঢুকবেন? মাছের পেটে থাকার পরে কি দোয়া করবেন, আল্লাহ আপনি আমাদেরকে উদ্ধার করেন? বাস্তবিক পক্ষে মানুষেরা বিপদের মধ্যে পড়বে, অন্ধকারাচ্ছন্ন অনেক রকম সময়ের সম্মুখীন হবে, অনেক টেনশন প্যারেশানের মধ্যে পড়বে, অনেক মুসিবতের মধ্যে পড়বে। তখন ইমানদাররা যখন মাপ চাইবে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই দোয়ার মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করবেন, মুসিবত থেকে উদ্ধার করবেন, ইউনুস আলাইহিস সালামের মতো।